হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা তৈরি করব কাঁচা আমের খাট্টা বা টক। এর জন্য প্রথমে আমরা একটি চুলায় পাইপ্যান বসিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত হালকা লালচে ভাব হয়ে আসবে। লালচে ভাব হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা। তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি একটু পানি। যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য তার মধ্যে একটু পানি দিয়ে নিলাম। এটা বলক চলে আসলে তার মধ্যে দিয়ে নিব মিষ্টি আলু কুচি। আপনারা যার যার ইচ্ছে মতো কুচি করে নিতে পারেন। মিষ্টি আলুকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। 2-1 মিনিট পর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যার যার ইচ্ছে মতো পানি দিয়ে নিতে পারেন। তারপর ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। বলক চলে আসলে তার মধ্যে দিয়ে নিব আমের কুচি। আমটা আগে দিতে যাবেন না, কারণ এটা গলে যাবে। অতিরিক্ত গলে গেলে তার স্বাদ বেশি টক হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বলক চলে আসলে আম সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে তার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আপনারা যার যার ইচ্ছে মতো অনুযায়ী দিতে পারেন। কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট চুলার মধ্যে রেখে দিব। তারপর চুলার আঁচ বন্ধ করে দিব। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের খাট্টা। কাঁচা আম ও মিষ্টি আলুর তৈরি অসাধারণ কাঁচা আমের টক বা খাট্টা।